আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। মাবুদ ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর করে তাকে দেখেন গো আল্লাহ। এই দৌলতপুর হযরতে মাওলানা শহীদুল্লাহ মাইজভান্ডারীর বাসভবনের মধ্যে হযরতে গৌসুল আজম মাইজভান্ডারী, হযরতে শাহিন শাহ সাকরাপুরী, হযরতে আলতাফ আলী শাহ দৌলতপুরী সহ মাওলানা শহীদুল্লাহ মাইজভান্ডারীর আম্মা জানের ইসালে সওয়াব উপলক্ষে মাগফিরাত কামনায় এই জান্নাতের বাগান মাহফিল সাজাইয়া আমার সঙ্গে কতগুলা আলেম সমাজ, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার অনেক মা বোনেরা মুনাজাতের মধ্যে হাত বাড়াইছে আল্লাহ। যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা করে দাও। দয়াল রে, তুমি যদি আমরারে মাফ করে দাও রে আল্লাহ, আল্লাহ তুমি কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না আল্লাহ। যদি তুমি আমাদেরকে রহমত দিয়া ভরপুর করে দাও আল্লাহ, তোমার রহমতের কোনো কমতি হবে না রে আল্লাহ। আজকের এই জান্নাতের বাগান মাহফিলের মধ্যে বৈশা আমি অত গুনাহগার নাচিস না খামদারের সঙ্গে আমার আলেম বাবারা, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা সহ দাঁড়া দাঁড়া হাত বাড়াইছে রে আল্লাহ। প্রত্যেকটা হাত কপালে লাগার আগে আগে আজকের মুনাজাত তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আজকের মুনাজাতের হাদিয়া সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে সোনালী রওজা পাকে আমার দয়াল নবীর দরবারে কবুল মঞ্জুর করে নাও। সকল নবী রাসূল সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, খুলাফায়ে রাশিদিন, সলফে সালিহিন, নুজাবা নুতাবা আবদাল আখিরাত দরবারে, বিশেষ করে আমার গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারে, খাজা গরিবে নওয়াজের দরবারে, বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দেদে আল-ফসানি সহ সকল তরিকতের ইমাম আকাশুল খাস শাহিন শাহ সিরকুটের দরবারে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। সকল মাযহাবের ইমামদের দরবারে কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। বাংলার সম্রাট হযরতে শাহজালালী, আমিনী, শাহপুরান জালালী, নাসিরউদ্দিন সিফা, সানা বুরহানুদ্দিন আউলিয়ার দরবার, হযরতে আহমদ গেসুদারাত কেল্লা সব দরবারে কবুল ও মঞ্জুর করে নাও। চট্টগ্রামের জমিনে আমানত শাহ, বদর শাহ, বাইজিদ বুস্তামি, মোহসেন আউলিয়া, আজিজুল হক শেরে বাংলা, মিসকিন শাহ, গরিবুল্লাহ শাহ দরবার আল্লাহ। বিশেষ করে গৌসুল আজম মাইজভান্ডারীর দরবারে তুমি কবুল আর মঞ্জুর করে নাও দয়াল রে। কুমিল্লার শহর কুতুব হযরতে হাফেজ কারি শাহ আব্দুল্লাহ গাজীপুরি বাবার দরবারে কবুল ও মঞ্জুর করে নাও। সারা পৃথিবীর আনাচে কানাচে যত আল্লাহর ওলি আছে আল্লাহ, তাদের সাথে এই দৌলতপুর এলাকার ধন্য বানায়া যিনি শুয়া রয়েছে হযরতে আলতাফ আলী শাহ দৌলতপুরের দরবারে কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। জানি না আজকের ভরা মজলিসে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই। যেই বাবা রিকশা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আজকে আব্বা জান নিজের রক্তরে পানি বানাইয়া অন্ধকার কবরে মুর্দা লাশ হইয়া শুয়া রইছে রে আল্লাহ। এমন আব্বা যাদের অন্ধকার কবরে, আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও। মনিব অনেক সন্তানের হাত বাড়াইছে, যে সন্তানদের জগতের মধ্যে মা নাই রে মা। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে আল্লাহ। এমন মা দুঃখিনী যাদের অন্ধকার কবরে আল্লাহ, আমার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও। বিশেষ করে মাওলানা শহীদুল্লাহ মাইজভান্ডারী, তার আম্মা
আমার জন্য খাস করে দোয়া চাই। আল্লাহ শহীদুল্লাহ মাঝভান্ডারী সহ তার যত ভাইয়েরা আছেন, আম্মা জান জীবিত থাকা অবস্থায় চিকিৎসা চালানোর জন্য বড় কষ্ট করছেন রে আল্লাহ। আবার মায়ের সুস্থতার জন্য আলেম ওলামার মাধ্যমে, হুফাজে কোরআনের মাধ্যমে খতমে শেফা, খতমে কোরআনের ইন্তজাম করছে রে আল্লাহ রাব্বুল আলামিন। আম্মা জানকে অন্ধকার কবরে শোয়ায়া আমার ভাইজান সহ তার কলিজার টুকরা ভাইদের মনে শান্তি নাই। আজকের ইসালে সওয়াব মাগফিরাত কামেলার মাহফিল, আল্লাহ তুমি মাহফিলকে জড়িয়ে করে আমার শহীদুল্লাহ মাঝভান্ডারী ভাই সহ ওনার পরিবারের যত মানুষ অন্ধকার কবরে, আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের বংশের মানুষ যারা অন্ধকার কবরে, আল্লাহ প্রত্যেকের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। মনিব যারা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো আল্লাহ। বিশেষ করে অনেকে ব্যবসা বাণিজ্য করে, চাকরি বাকরি করে, ব্যবসা বাণিজ্য কাজে কর্মের মধ্যে বরকত দান করো। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, আমার প্রত্যেক প্রবাসী ভাইদের খাস দোয়া তুমি কবুল মঞ্জুর করো। শহীদুল্লাহ ভাইয়ের কয়েকজন ভাই বিদেশের জমিনে, আমার ভাইজানদেরকে প্রবাসের বাড়িতে সহি সালামতে কবুল মঞ্জুর করে নাও। আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের মরণের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ, জিয়ারতে রওজায়ে রাসূলুল্লাহ নসিব করায়া আমাদের আখির জবানে মধুর কালেমা পড়ে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে সরে পড়ি আলহামদুলিল্লাহ। আর মুহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আজকে দৌলতপুরে মাওলানা শহীদুল্লাহ মাঝভান্ডারীর বাড়িতে গৌসুল আজম মাঝভান্ডারী, গৌসুল আজম সাকরাপুরী সহ হযরতে আলতাফ আলী শাহ দৌলতপুরীর স্মরণে এবং আমার ভাই মাওলানা শহীদুল্লাহ মাঝভান্ডারীর আম্মা জানের মাগফিরাত কামনায় এই জান্নাতের বাগান এই এলাকায় হচ্ছে। আপনারা সবাই খুশি না বেজার? আচ্ছা বাবা, আপনারা বলেন তো এই মাহফিলের উসিলায় শুধু কি শহীদুল্লাহ মাঝভান্ডারীর লাভ, না যারা আসছে যারা আসে নাই, না পুরো এলাকা সহ সমস্ত বিশ্ববাসীর লাভ আছে না নাই? বলে হুজুর কি লাভ? কারণ আজকের মাহফিল থেকে সবার জন্য দোয়া করা হবে, কথা বলেন ঠিক কি না? তো যেহেতু এই মাসটা পবিত্র জিলহজ মাস আমাদের কাছ থেকে বিদায় হয়ে যাচ্ছে, সামনে আসতেছে পবিত্র মুহররমুল হারাম মাস, সম্মানিত মুহররম মাস। ওই মাসে আমরা জানি যারা আশিকে রাসূল তাদের অন্তরের ভিতরে বহির্প্রকাশের আলাদা একটা খোরাক জাগে, এই কারণে যে কারণ ইসলাম জিন্দা হোতা হে হার কারবালা কি বাত, ইসলাম পরিপূর্ণ জিন্দাই হয়েছে কারবালার পরে, ওই কারবালার মাসই সামনে আসতেছে। তবে হ্যাঁ, এই কারবালার মাসকে সামনে রেখে আমি আহলে বায়াতের সদস্য হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা সন্তান হযরতে আলী আসগরের শাহাদাত থেকে বিন্দু পরিমাণ আলোচনা করার চেষ্টা করব, কারণ আমার পরপরই এই মাহফিলের সম্মানিত উলামায়ে